আপনারা সকলেই অবগত আছেন, ভারতীয় জাতীয় কংগ্রেস দল জনগণের অধিকার, গণতন্ত্রে ভারতবাসীর অধিকার, সংবিধানের প্রদত্ত অধিকার, সারা দেশব্যাপী এই অধিকার রক্ষার্থে লড়াই চালিয়ে যাচ্ছে। এই লড়াইয়ে একটা বড় দিক আমরা লক্ষ্য করেছি, ভারতীয় জনতা পার্টি শাসন ক্ষমতায় বসার পর দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করার ক্ষেত্রে বিভেদ, বিচ্ছিন্নতা এবং মৌলিক অধিকারগুলিকে হস্তক্ষেপ করে কিভাবে গণতন্ত্রকে রুদ্ধ করা যায়, সংবিধান প্রদত্ত ক্ষমতা বলে সাংবিধানিক অধিকার ছিনিয়ে নেওয়া যায়, সেই লক্ষ্যে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এবং এর পরিপ্রেক্ষিতে সমগ্র দেশব্যাপী জাতীয় কংগ্রেস দল শুধু এই বিষয়ে প্রতিবাদ করেই ক্ষান্ত হয়নি, দেশের জনগণকে যুক্ত করার যে প্রয়াস, ধীরে ধীরে এই প্রয়াস জাতীয় কংগ্রেস দল তার কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে তুলে ধরার চেষ্টা করছে। আমরা লক্ষ্য করেছি যে দেশের মানুষের ভোটাধিকার হরণ করা একটা গভীর ষড়যন্ত্র সারা দেশব্যাপী এই ভারতীয় জনতা পার্টি ক্ষমতাসীন সরকার তাদের অঙ্গুলি হেলনে দেশের নির্বাচন কমিশনকে পকটস্থ করে যেভাবে একের পর এক নির্বাচনে জয়লাভ করা, রাজ্যে কেন্দ্রের সমস্ত অংশে এই নির্বাচনের বিভিন্ন কায়দায় বিভিন্ন ভূমিকা নিয়ে বিজেপি সরকার ক্ষমতাসীন হওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত এই নির্বাচনগুলিকে দর্শনে পরিণত করেছে। এবং এর প্রকৃষ্ট যে উদাহরণ, একবার নয়, দুবার নয়, তিনবার সংসদের বিরোধী দলনেতা আমাদের জননায়ক রাহুল গান্ধীজি তথ্য সম্মিলিত ভাবে এটা উনি প্রকাশ করেছেন। দেশের সমস্ত অংশের মানুষের কাছে সাংবাদিকদের মাধ্যমে, সংবাদ মাধ্যমকে কেন্দ্র করে এটা পৌঁছে গেছে। এবং এর পরিপ্রেক্ষিতে দেশব্যাপী যে জনমত, এই জনমত এটাকে লিপিবদ্ধ করার জন্য আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটি যে উদ্যোগ গ্রহণ করেছে, প্রথমত প্রতিবাদ করা, বিক্ষোভ, প্রতিবাদ মিছিল, পদযাত্রা সংগঠিত করা, এবং তৃতীয় পর্যায়ে দেশের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহীত তথ্য এই দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে প্রদান করার জন্য যে পদক্ষেপ নিয়েছিলেন, বিগত 1.5 মাস ব্যাপী এই কর্মসূচিতে সারা দেশ থেকে আমরা প্রায় 5 কোটিরও উপরে কংগ্রেস দল দেশের নাগরিকদের 5 কোটিরও উপরে স্বাক্ষর সংগ্রহ করতে সক্ষম হয়েছে। আমাদের রাজ্যে আমরা 2 লক্ষাধিক স্বাক্ষর সংগ্রহ করে আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটি বরাবরে আমরা সেটাকে প্রেরণ করব। এই স্বাক্ষরগুলি
এই ফরম্যাটে বিভিন্নভাবে আমরা এটা সংগ্রহ করেছি। এখানে কারা কালেকশন করেছে, ডেজিগনেশন কি, তার ফোন নাম্বার সহ প্রত্যেকটা সিগনেটরিজের তাদের কোন বিধানসভায়, তার নাম, সিগনেচার, ফোন নাম্বার সহ আমরা সেগুলি কালেকশন করেছি। এবং 2 লক্ষাধিক, প্রায় 2,04,000-এর মতো, 3,333 এর পরেও আরো কিছু আমাদের কাছে এসছে। আমাদের প্যাকিং এর পরেও আমরা যেটা পেয়েছি, প্রায় 2,04,000 আমাদের এই স্বাক্ষর সম্মিলিত প্রতিবাদ, ভোট চোর, গদি চোর নেশন ওয়াইড যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের সপক্ষে এই রাজ্যের নাগরিকরা তারা এগিয়ে এসেছেন, তারা স্বাক্ষর প্রদান করেছেন। এর মধ্য দিয়ে আমরা সারা দেশব্যাপী 5 কোটিরও বেশি স্বাক্ষর সংগ্রহ করেছি, যা আগামী এই নভেম্বর মাসের শেষ সপ্তাহে কোনো একটা নির্ধারিত ডেটে আমরা রাষ্ট্রপতি বরাবর সেগুলি তুলে ধরব। দেশের নির্বাচন কমিশন আজকে যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে, ভারতীয় জনতা পার্টির একটা শাখা সংগঠনে এই নির্বাচন কমিশন তার ভূমিকা পালন করছে। আমাদের রাজ্যে এই স্বাক্ষর সংগ্রহ অভিযানে যে গুরুত্বপূর্ণ ভূমিকায় আমাদের জেলা সভাপতিরা ছিলেন, আমাদের সাংগঠনিক জেলা 9টি। মূলত এই সাংগঠনিক জেলা নেতৃত্ব, আমাদের সভাপতিরা, জেলার ব্লকের সভাপতিরা, অন্যান্য নেতৃবৃন্দরা সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এই স্বাক্ষর সংগ্রহ করেন। প্রদেশ কংগ্রেসের আমাদের পদাধিকারীরা এটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যারা প্রভারী রূপে আছেন, তারা প্রত্যেকটি জেলায় জেলায় এই দায়িত্ব পালন করেছেন। এবং এই স্বাক্ষর সংগ্রহ অভিযান এটা প্রমাণ করে যে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে আজকে নির্বাচন কমিশনের এই অসৎ উপায় অবলম্বন করে শাসক দল বিজেপিকে যে তারা নির্বাচনে জয়লাভ করা বা ক্ষমতাসীন হয়ে থাকা, ক্ষমতায় টিকে থাকার জন্য যে প্রচ্ছন্ন মদত যোগাচ্ছে, তার বিরুদ্ধে মানুষের যে গণপ্রতিবাদ, এই প্রতিবাদ এটা বেরিয়ে এসছে। আগামী দিন আরো এই লড়াইটাকে দীর্ঘতর করা হোক এবং এই প্রতিবাদের যে আমাদের উদ্যোগ, আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটি যারা গ্রহণ করেছেন, যারা দেশের মানুষের তার সাংবিধানিক অধিকার রক্ষার্থে যারা এই কর্মসূচির হাতে নিয়ে রাস্তায় নেমেছেন, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তাদেরকে ধন্যবাদ জানায়, অভিনন্দন জানায়। সাথে সাথে আমাদের রাজ্যে একেবারে তৃণমূল স্তরের কর্মী থেকে শুরু করে প্রদেশ নেতৃত্ব অবধি যারা এই কর্মসূচিতে স্বাক্ষর অভিযানে সংগ্রহে যারা যুক্ত হয়েছেন, আমি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকেও কৃতজ্ঞতা ভরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি